হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি আবার একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ডিজাইনটা ফুললি কাস্টমাইজ ছিল। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিজাইনটা শুরু করা যাক। সবার আগে বেসের ওপর একটু ক্রিম লাগিয়ে কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিলাম। তার ওপর প্রতিবারের মতো এবারেও সুগার সিরাপস একটু স্প্রে করে তার ওপর ক্রিমের ফার্স্ট লেয়ারটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে স্মাজ করে দিলাম আর সাইডে একটা গোল বর্ডার করে দিলাম যাতে একটু কেকটা উঁচু হয়। আর মাঝখানে আমি একটু চকলেট গানাশ দিয়ে দিলাম। আজকের গানাশটা একটু পাতলা হয়ে গেছে কেন কি আমি একটু বেশি হয়তো ক্রিম দিয়ে ফেলেছি তার জন্য। তো আমি একইভাবে বাকি লেয়ারগুলো সেট করে নিচ্ছি। করে নিয়ে একদম ক্রাম কোটিংয়ের সময় দেখা হচ্ছে। তো চলো। এবার আমি অল্প করে একটু ক্রিম দিয়ে বেশ ভালো করে ক্রাম্প কোটটা করে নিচ্ছি যাতে কেকের ক্রাম্পসগুলো পরে ফাইনালাইজিংয়ের সময় ডিস্টার্ব না করে। ভালো করে একটু স্মাজ করে নিচ্ছি, দিয়ে একটু স্ক্র্যাপার দিয়ে স্ক্রেপ করে নিচ্ছি। আজকে আমার ক্রিমটাও একটু বোধহয় ওভার হুইপ হয়ে গেছে, তার কারণে আমার একটু এখানে স্মাজ করতে সমস্যাই হচ্ছে, তাও আমি কোনোভাবে চেষ্টা করছি। ক্রাম কোটিং ফিনিশ হয়ে এসছে। এবার আমি এই কেকটাকে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো যাতে কেকটা একটু সেট হয়ে যায়। দেখা হচ্ছে ফাইনালাইজিংয়ের সময়। কেকটা আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এই সময় ডেকোরেশনের জন্য যে কাপ কেকটা লাগবে সেই কাপ কেকটা নিয়ে তার মাঝখানটা আমি একটু চৌকো করে কেটে নিয়ে তার মাঝখানে যে আমার চকলেট গানাশ ছিল সেই চকলেট গানাশটা দিয়ে দেবো। দিয়ে তারপর সেটা আবার ক্যাপটা বন্ধ করে দেবো। দিয়ে তার উপর আমি ইয়েলো শেডেড ক্রিম, ইয়েলো আর সাদাকে শেডেড করা সেই ক্রিমটা একটু ভালো করে সোয়াল করে দিয়ে দেবো যাতে আমার ডেকোরেশনের মেন কাজটা সম্পূর্ণ হয়ে যায়। কাপ কেকে আমার ডিজাইন করা কমপ্লিট। এবার আমি ফ্রিজ থেকে কেকটা যে বের করে এনেছি তার ওপর ফাইনালাইজিং করব। তার জন্য আমি ইউজ করব হলুদ আর সাদায় শেডেড ক্রিম, যেটা আমি কাপ কেকে ইউজ করেছি। তো চলো ফাইনালাইজিং স্টার্ট করি। তো এই তো আমি হলুদ আর সাদা শেডেড ক্রিমটা দিয়ে একটু স্ক্রেপার দিয়ে স্ক্রেপ করে দেবো। দিয়ে তারপর আমি ফাইনালাইজিংয়ের পর এটাকে ফ্রিজে রেখে দেবো। কিন্তু না, ফ্রিজে রাখার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কেক কোম হয় সেই কোম দিয়ে একটা কার্ভ ডিজাইন দেব কেকটা সাইডে, যাতে আমার যে কাস্টমার যেরকম কেকটা চেয়েছে সেরকম লুকটা আমি পেয়ে যাই। তো এই তো আমি কম করে নিচ্ছি, কিন্তু জানি তোমরা অনেকেই বলবে যে কেকটা এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এর থেকে বেশি যদি আমি ক্রিম দিই সেখানে পুরো কেকটা কেক লাগবে না, পুরো ক্রিম ক্রিম খেতে লাগবে। সেই জন্য আমি এই ক্রিমের মধ্যেই এখানে যখন ডেকোরেশনটা দেবো তখন এই কেক যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাবে না। তো চলো একদম ডেকোরেশনের টাইমে দেখা হচ্ছে। কেকে কোম করা কমপ্লিট। এরপর আমি কেকটা খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার আমি কেকটার ডেকোরেশনের জন্য ওপরে আমি যে কাপ কেকটা রেখেছিলাম সেই কাপ কেকটা আমি রেখে দেবো। দিয়ে আমার মেন কেকের যে আকর্ষণ সেই গোল্ডেন বলসগুলো যেগুলোকে ফক্স বল বলে সেই বলগুলোকে আমি কেকে ভালোভাবে সেট করে দেবো যাতে কাস্টমার যেরকম চেয়েছে ঠিক সেরকমটাই আমি দিতে পারি। তো চলো সেট করে নিই, আর তারপর সেট করার পর তোমাদের সাথে কথা হচ্ছে। কেকে আমার বলগুলো সেট করা হয়ে গেছে। এবার আমি এর ওপর খানিকটা গোল্ডেন আর সিলভার স্প্রিঙ্কলস দিয়ে দেবো, যার জন্য এই কেকটার মেন লুকটাই পুরো পাল্টে যাবে। তো চলো তাড়াতাড়ি করে কেকের ওপর স্প্রিঙ্কলসগুলো দিয়ে দিই, তারপর দেখা যাক মেন লুকটা কিসে এসে দাঁড়ায়। একদম মেন লুকের সাথে তোমাদের সাথে আবার কথা হবে। চলো টাটা। তো এই ছিল আমার কেকের একদম ফাইনাল লুক। কেমন হয়েছে কেকটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও।
দেখা হবে পরের কোনো ডেকোরেশনের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যাগেইন।